বন্ধুরা, সব নতুন নতুন জিনিস কালকে কিনেছি, সেই সবগুলো নিয়ে বসে পড়েছি খেতে। এই দেখো, আজকে কিন্তু দারুণ একটা জিনিস করেছি, সেটা সবাই জানো, আমার যে খুব ফেভারিট এইটা। এমনই একটা জিনিস, এতটাই ফেভারিট, আমি আর কিচ্ছু দিয়ে খাবো না। এ যে যা বলে বলুক। একটু আগে আমার বর এমন একটা কথা বলেছে আমাকে, তোমাদের সাথে সেটা বলবো। কি বলেছে? কি খেলাম আজ, জন্মান্তরেও ভুলিব না এ স্বাদ। যে কি স্বাদের জিনিস! ওলের ডাঁটা, এই জিনিসটা আমার বড় মামা নাকি খুব ভালোবাসতো, ওলের ডাঁটা। আর আমার বড় মামা নাকি বাড়িতে, আমাদের বাড়িতে যখন আসতো, মানে ওলের ডাঁটার সিজনে যখন আসতো, আমাদের বাড়িতে এসে আমার মার কাছ থেকে এক থালা ভাত ওলের ডাঁটা দিয়ে খেয়ে দেয় যেত। খুব ভালোবাসতো নাকি ওলের ডাঁটা, আমার মা গল্প করতো। বড় মামা এখন আর বেঁচে নেই, কিন্তু বড় মামার এই ওলের ডাঁটা খেলে বড় মামার গল্প হবেই আমাদের বাড়িতে সবসময়। কিন্তু রক্তের টান আছে, বুঝো তো, খাওয়া দাওয়ার ব্যাপারে। যতই হোক, মামার ভালো লাগতো, এখন আমাদের ভালো লাগে। হুম। আর আমার বরেরও ওলের ডাঁটা যে এত ফেভারিট হয়েছে এখন, আজকে ওলের ডাঁটা দিয়ে হয়েছে, আজকে একটু দেরি করেনি, আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার খেয়ে নাকি এত ভালো লেগেছে, আমাকে বলছে তোমাকে আজকে আমি সাজিয়ে খেতে দেবো। আমি বলছি কেন? বলছে খুব সুন্দর করেছো আজকে ওলের ডাঁটাটা, তা আমার খুব ইচ্ছা হলো তোমাকে সাজিয়ে খেতে দিতে। আমি বলছি ঠিক আছে দাও। আমার বর সাজিয়ে খেতে দিয়েছে ভাত, শুধু ভাত, আর কিছু দিন। আর কিচ্ছু দেয়নি, শুধু ভাত থালায় দিয়ে রেখে দিয়েছে। কারণ এখানে সব রয়েছে, যে যার মতো নিয়ে খেয়ে নাও। তোরা তোমার সাজিয়ে খেতে দাও। ভাত যদি লাগে তুমি হারিয়েও রয়েছে, তাও নিতে পারো। বন্ধুরা, এর মধ্যে দিয়েছে কাঁঠালের বীজ সেদ্ধ করে, কি অপূর্ব যে লাগছে বন্ধুরা। আরো ভাত ঢালো। ভাত দেবো? যাও দাও, এই কটা ভাতে আমার হবে না, যদি জানতাম আমি। আর পারবো না। না না, দিও না, দিও না, সিরিয়াসলি। সর্ষে বাটা দিয়ে এরম ভাবে শুকনো শুকনো করে, একটু তেল তেল করে, হবে। ওলের ডাঁটা যে পাবে সে আমার মতো এক থালা ভাতই খাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, পর্যাপ্ত ঝাল, পর্যাপ্ত তেল দিতে হবে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন না দিলে কিন্তু ওলের ডাঁটার টেস্ট হবে না ভাই।
আহা হা হা। আসল কথা, ওলের ডাঁটাটা করতাম না, সবার শেষে নিয়ে এসছে বাজার থেকে। তারপর দেখি একদিন মাংস করিনি, ভালো লাগবে না খেতে মাংস। ওরাও ভালো, মানে মেয়েও বললো খাবো না, বাবাও বললো খাবো না, আমারও ভালো লাগবে না, তাই বললাম মাংসটা এনো না। কি করবো ভাবতে ভাবতে এই বেলায় গেছে বাজারে। ও বললো মাছ আনবো, আমি বললাম অনেক বেলা হয়ে গেছে, আনতে হবে না মাছটা, একটু সবজি টবজি কিছু নিয়ে আসো। দেখলাম ওলের ডাঁটা নিয়ে এসছি। ডাল করেছি, আলু ভাজা করেছি, পটল পোস্ত করেছি, আর ওলের ডাঁটা করেছি। অন্যগুলো আর কেউ খাচ্ছে না, সব ওলের ডাটা দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে। ওলের ডাটা দেখো কমতে কমতে কতটুকু হয়ে গেছে দেখো, এই দেখো এইটুকু অবশিষ্ট আছে, আর বাকি সব পড়ে রয়েছে, সেগুলো আর কেউ খাচ্ছে না। রাত্রিবেলা রুটি দিয়ে, ওলের ডাঁটা রুটি দিয়ে ভালো লাগবে না। কি অসাধারণ ওলের ডাঁটা, যখন কাটছি তখনই আমার যেন মনটা বললো যদি ভালোই হবে, কারণ কি ওলের ডাঁটাটা খুব কচি ছিল। বাবা, লঙ্কা দিয়েছি, ভালো হয়েছে খুব। মেয়ে খেয়েছে? মেয়ে খাইনি, আমি খেয়েছি, দুবার নিয়েছি, লাস্টে আবার একটু নিলাম, 3বার। সত্যি কথা, তুমি আগে বলতে না যে গ্রামের মানুষরা যারা অনেকে আছে যারা এক ভাগে রান্না করে, কেন করে বুঝে, তাদের রান্না খুব সুন্দর হয়। একভাবে খাওয়া যাবে তো, কিচ্ছু লাগবে না, ওই দিয়ে খাওয়া যাবে। সত্যি বন্ধুরা, 10 রকম পদে রান্না করে সেটা বৃথা। ওলের ডাঁটা, ঘ্যাটকোল, কচুরলতি। আনলেই না তো ভেজ করে এবার। কচুরলতি আছে না এক ধরনের, ঠিক আছে। সেটাও তো আনলে না। তারপর হচ্ছে কচু, নর্মাল কচু যেগুলো, হুম, এতেও খাওয়া যায়, কচুরমুখী। তরকারিও খাওয়া যায়। কচুর মুখি এসব দিয়ে এক ভাগে রান্না হলে খেয়ে নেয়, আর কিচ্ছু লাগে না। আবার কচুর সাথে ইলিশ মাছের মাথা লাগবে, না হলে ভালো লাগবে না। ও, আগের দিন করেছিলাম। চলো, টাটা। রান্নার রেসিপিটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আজকে রান্নাটা না, আগে একদিন করেছিলাম, সেটা ইউটিউবে দিয়েছি রান্নাটা, তোমরা দেখতে পারো কেমন করে রেঁধেছি।